হাই বন্ধুরা, রাতের খাবার আলু ভাজা, রুটি আর দুধ। এই দেখো আলু ভেজে ফেলেছি, আলু ভাজাটা পিছা খাচ্ছি। এই দেখো আলু ভাজা হয়ে গেছে, দুধ গরম করছি আর এই রুটি বানাচ্ছি। একটা রুটি হয়েছে আর আমার রুটি কত বড় বড় দেখো, একটা বেলে রেখেছি। এবার এই রুটিটা একটা সেকা হয়ে গেছে, এবার আর একটা। তোমরা রাত্রে কে কে রুটি খাও? আমরা তো রাত্রে রুটিই খাই, তিন মা বেটির 6টা রুটি। আমার রুটি খুব বড় বড়, ছোট ছোট রুটি আমি পছন্দ করি না। লেচি একটুখানি করে, লেচি যেমন স্বাভাবিক রুটি হয় সেইটুকু করেই লেচি। এই তো এইটুকু করে লেচি, এই যে এইটাই বড় করে পাতলা করে বেরিয়ে নেব। আমার মোটা মোটা রুটি হয় না, খুব পাতলা আর বড় রুটি ভালো লাগে। ছোট ছোট রুটি করতে আমার একদম ভালো লাগে না। ছোট ছোট রুটি খেলে মনে হয় পেট ভরে না। খাই দুটো রুটি খাই, কিন্তু ওই বড় বড় রুটি। যে একটা হয়ে গেছে, একটা হচ্ছে। আমার রুটি দেখো কত বড় ফুলে ব্যাঙের মতো হচ্ছে। রুটি ছুঁইবেন একটু, একটু রুটি চোঁয়া পড়া হয়নি। রুটি মানে পুড়ে গেলে না খেতে ভালো লাগে না। এই দেখো কত বড় বড় রুটি, এক এক করে দেখাচ্ছে। এবারে এক চাটু রুটি, তাওয়াতে এক তাওয়া হয়ে গেছে। বড় সাইজের রুটি। যা গরম রেখেছে, আর রুটি ফুটি করে খেতে হবে না, এবার অর্ডার দিয়ে খেতে হবে বাইরে থেকে। যে অবস্থা, প্রচণ্ড প্রচণ্ড গরম। আগুনের সালে মানে আগুনের ধারেতে আসাই যাচ্ছে না, এত গরম। কি করবো, খাওয়া দাওয়া তো আর পেট তো আর গরম ঠান্ডা মানবে না, না সবাইকে খেতে হবে কিছু না কিছু, তার জন্য বানাতেও হবে। কত বড় বড় ফোলা ফোলা রুটি। আমার রুটি এক থালা করে। তোমরা কে কে রুটি করতে পারো না? শিখে যাবে রুটি। আমিও পারতাম না, বিয়ের আগে কিচ্ছু পারতাম না। রুটি শিখেছি শ্বশুর বাড়িতে এসে। প্রয়োজনে মানুষ সব শিখতে পারে, গোল গোল তো হতোই না, কিন্তু রুটি করাটাই পারতাম না। এই গোল গোল পাতলা পাতলা রুটি শ্বশুর বাড়িতেই এসে শিখেছি। হাওয়া এসছে বাইরে থেকে, খুব সুন্দর হাওয়া আসছে, আরাম লাগছে। কিন্তু রুটিটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাইরে যেতে পারছি না। এটা কত বড় রুটি দেখো। আমি একটা একটা করে শিখি, আর গোছা রুটি শিখতে পারি না।
এই গরমে ভাত খেলেও ভালো লাগে, কিন্তু রাত্রিরে ভাত আমি খাই না। ভাত আমার একবারই ভালো লাগে, সে হলো দিনের বেলা। রাত্রিরে কখনো কোথাও ভোজ বাড়ি গেলে, কোথাও মানে কোন নিমন্ত্রণ ওখানে গেলে তবে রাত্রিরে ভাত খাই, তা নাহলে ভাত খেতে অত পছন্দ করি না রাত্রে। বিশেষ করে যতই গরম হোক যাই হোক রুটিটাই ভালো লাগে। মেয়েরাও খায়, আমিও খাই। আর এই পাতলা পাতলা রুটি সবাই পছন্দ করে আমার রুটিটা। তারপরে বানাচ্ছি আলু ভাজা রুটি আর দুধ রাত্রে খাওয়া। আর এই গরমে হালকা ফুলকা, আবার বেশি কিছু ভারী ভুরি ভালো লাগে না। রিচ খাবার তো মোটে না, শরীর বাঁচিয়ে কাজ। কি সুন্দর হাওয়া দিচ্ছে, যেতে পারছি না। গ্যাসে জানলার ধারে উনুনটা আছে তো, গ্যাসটা হাওয়াতে উড়ে যাচ্ছে, কিন্তু তবুও বন্ধ করতে পারছি না। এই দেখো খোলা খোলা রুটিগুলো। এটাই শেষ, রুটি হয়ে গেল। প্রত্যেকটা রুটিকে এইরকমভাবে করবে, দেখো একটা একটা করে শিখলে না রুটি ভালো হবে। দেখো আমার রুটি শেষ। আরো দেখাচ্ছি রুটি, দেখো পুরো থালা ভরে রুটি। সব রুটি এক সাইজের। কেমন হয়েছে রুটিগুলো বন্ধুরা? আমার চোঁয়া পড়া খুব কম, দেখো না, রুটি খুব পুড়ে যায়, খুব কম। কেমন রুটিগুলো হয়েছে? এই আলু ভাজা রুটি, সকলের নিমন্ত্রণ। গুড নাইট বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দিও। বাই। আর যা রুটি ভালো লাগবে চলে এসো। ভালো থেকো।